হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির। তার আগে বলবো, ভিডিওটা একটু লম্বা হবে, সকলে মন দিয়ে শুনবেন এবং সম্পূর্ণটা ওয়াচ করবেন, এবং যারা জানে না তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলো জানি কি তথ্যরা রয়েছে। ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের একটা এসএলপি করা হচ্ছে, যেখানে জেনারেল, এসসি, ওবিসি তারা সম্পূর্ণভাবে তারাও কিন্তু এসএলপিতে নিয়োগ করছেন। তো প্রথমে জানবো এসএলপিটা কী, এসএলপিটা করা হচ্ছে কেন। এসএলপিটা হচ্ছে শুধু ক্যাটাগরি ভিত্তিকে, যারা এসসি, ওবিসি, এসটি এই ধরনের যারা রয়েছে, যারা হয়তো চাকরির জন্য ওয়েটিংয়ে আছে কিন্তু চাকরি পায়নি, কিন্তু তাদেরকে একটা মাননীয় বি.আর. আম্বেদকরের একটা সংবিধানের তথ্য অনুযায়ী সেই এসএলপিটা করা হয়। সেই এসএলপিটা করতে পারবে, এবং তার সঙ্গে কিছু জেনারেলরাও যারা চাইছে যে আমরা কি পারবো না দিতে, তারাও যদি চায় তারাও দিতে পারে। কারণ তাদেরও যদি নেওয়ার সরকার থেকে যদি চাই বা কোর্ট থেকে যদি চাই, তো পরে তো তারাও দিয়ে জমা দিতে পারে। তো এসএলপিটা কীভাবে করবেন? এসএলপিটা করতে গেলে কী করতে হবে? প্রথমত যারা নিজের গ্রুপে বা যাদের অ্যাডমিন আছে, যে এসএসসির ওয়েটিং বঞ্চিত চাকরি প্রার্থীদের, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এবং তাদের যে লিডার, তারা অবশ্যই জানিয়ে দেবে যে কীভাবে এসএলপি করতে হচ্ছে। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এসএলপি অনেকটা ডিস্ট্রিক্ট থেকে নিয়ে যাচ্ছে। যেমন আছে, কিছুদিন আগে বারাসাত থেকে হলো, বর্ধমান থেকে হলো, গ্রুপ সি, গ্রুপ ডি এর, এবং 9-10-এরও হয়ে গেছে অলরেডি। তবুও যদি কারো বাতিল হয়ে থাকে, যারা এখনও করেনি, তারা যদি করতে চায় তাহলে তাদের অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করবে। তো এটা করলে কি চাকরি পাওয়া যাবে? এটা করলে কিন্তু চাকরি পাওয়ার একটু চান্স আছে, চান্স পেয়ে যেতে পারে। কারণ এটা একটু এসএসসির একটু অন্য পর্যায়ের, এটা যেহেতু কাস্ট ভিত্তিক আছে এটা। তো এখানে একটা জানার ব্যাপার আছে যে যদি এইভাবে একটা দরখাস্ত জমা পড়ে, যেহেতু সুপ্রিম কোর্ট এইভাবে কোনো কিছু চেয়েছে হয়তো, তো এইভাবে জন্য এসএলপিটা হচ্ছে। তো সকলে এসএলপি করছে। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ, দ্বাদশ। আর যারা একই এসএলপি এক জায়গায় করবে, দুই জায়গায় করতে যাবে না, কারণ দুই জায়গায় করলে ফের বাতিল হয়ে যাওয়ার চান্সটা থাকছে। তো যেখানে একজন করে নিয়েছে সেটাকে ফাইনাল, সেখান থেকেই হবে। আর এটা নিয়ে কি রিপোর্ট বেরিয়ে আসছে, কবে এটা নিয়ে রায় হবে, তো সামনে মাসের আগস্টের 6 তারিখে একটা শুনানি হতে পারে। সেই সময় হয়তো জানা যাবে যে কি এটার কি কোনো তথ্য বেরিয়ে আসছে কি না। তো সামনে 6 তারিখ দেখা যাবে। তো সেই 6 তারিখে দেখা যাক কী তথ্য বেরিয়ে আসছে। তারপরেও যদি আবার হিয়ারিং হতে পারে। তো এই রয়েছে সেই এসএলপিটা, সকলে করতে পারে, অসুবিধা নাই। তো যাদের গ্রুপে আছে বা জানকারি নাই, তারা একটু গ্রুপের মধ্যে থেকে বা কন্ট্যাক্ট করে সেই অ্যাডমিন দাদা দিদির সঙ্গে যোগাযোগ করে সেই এসএলপিটা করতে পারে। যেহেতু এই এসএলপিটা চলছে, এই জন্য এই ভিডিওটা ভিত্তিটা করে দিলাম, কারণ অনেকে হয়তো জানে না এসএলপিটা কীভাবে করবে বা কী করে বা কী হবে কি হবে না। তো চেষ্টা সব দিক দিয়ে রাখা উচিত। করে দেখা যাক কী তথ্য বেরিয়ে আসবে এটা নিয়ে। যদি কোনো তথ্য বেরিয়ে আসে তাহলে সেই সব তথ্য এই ভিডিওর মধ্যে দিয়েই আমরা দিয়ে যাব। তো এই রয়েছে আজকে পর্যন্ত আপডেটটি। নেক্সট ভিডিও দেখা হবে। সকালে ভালো থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।